নমস্কার। আপনারা যারা ইগনুতে অ্যাডমিশন নিয়েছেন জুন সেশনে 2024-এ আপনারা অ্যাসাইনমেন্টের জন্য তৈরি হয়ে যান। যারা আপনারা এখনও অ্যাসাইনমেন্ট তৈরি করেননি, আপনারা অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য রেডি হয়ে যান। কেননা আপনারা যারা জুন সেশনে ভর্তি হয়েছেন, তো 2024 জুন সেশনের অ্যাসাইনমেন্টের জন্য ইগনু নোটিশ দিয়ে দিয়েছে এবং এই নোটিশ মোতাবেক আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। এবং অ্যাসাইনমেন্ট সাবমিট করতে গেলে আপনাদের কি কি করতে হবে সেটা আমি এই ভিডিওতে বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা ফলো করবেন। এবং ইগনু থেকে সমস্ত রকমের নোটিশ পাওয়ার জন্য এবং সমস্ত রকমের খবর পাওয়ার জন্য আমার এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। ইগনু যে নোটিশটা জারি করেছে আপনাদের জুন সেশন 2024-এর অ্যাসাইনমেন্ট সম্পর্কিত, এই নোটিশে বলা হয়েছে আপনারা যারা যারা জুন সেশনে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন তাদের জন্য সম্পূর্ণভাবে জুন সেশনের আপনাদের কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে। আপনারা ওখান থেকে কোশ্চেন দেখে নিতে পারেন। আপনাদের কোশ্চেনের আনসার দিতে গেলে কতটা ওয়ার্ডের মধ্যে আপনাদেরকে আনসার দিতে হবে, কতটুকু ওয়ার্ডের মধ্যে আপনাদেরকে সেই অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে এবং কী ধরনের পেপারে আপনাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে সব কিছু বলে দেওয়া আছে গাইডলাইন। যে এছাড়াও আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যারা অ্যাসাইনমেন্ট তৈরি করবেন আপনারা অবশ্যই রুল করা পেপার নেবেন, দুদিকে রুল করা পেপার নেবেন, A4 সাইজ পেপার নেবেন। A4 সাইজ পেপারে রুল করা পেপারে আপনারা অনলাইনে বা অফলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন। যারা আপনারা অফলাইনে সাবমিট করবেন তার জন্য আপনারা অবশ্যই ফ্রন্ট পেজ তৈরি করে নেবেন। ফ্রন্ট পেজ দেওয়া আছে ওয়েবসাইটে। এগুলোর যে ফ্রন্ট পেজ সেটাতে আপনাদের কোর্স কোড, কোর্স টাইটেল, আপনাদের এনরোলমেন্ট নাম্বার এটসেট্রা ফিল আপ করতে হবে। ফিল আপ করে আপনারা ফ্রন্ট পেজ তৈরি করবেন। তারপরে আপনাদের সেই A4 সাইজ রুল করা পেজগুলি লাগিয়ে আপনারা অ্যাসাইনমেন্ট তৈরি করবেন। মানে অ্যাসাইনমেন্টটা লিখে নেবেন। যে ওয়ার্ড বলা আছে, ধরুন 300 ওয়ার্ড, 500 ওয়ার্ড, যে ওয়ার্ড বলা আছে ওয়ার্ডটা যে লিমিটের মধ্যেই আপনারা অ্যাসাইনমেন্টের আনসারগুলো তৈরি করবেন। এর বেশিও করবেন না, কমও করবেন না, নইলে কিন্তু অ্যাসাইনমেন্ট রিজেক্ট হতে পারে। আর বিশেষ করে আপনারা রুল করা পেপারস অবশ্যই চয়েস করবেন, কেননা রুল করা পেপার ছাড়া আপনারা অ্যাসাইনমেন্টগুলি নিখুঁতভাবে তৈরি করতে পারবেন না এবং অ্যাসাইনমেন্টও রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই কারণে আপনারা অবশ্যই রুল করা পেপার ছাড়া অ্যাসাইনমেন্ট তৈরি করবেনই না। A4 সাইজের রুল করা পেপার নেবেন এবং এক সাইডে অ্যাসাইনমেন্ট লিখবেন, অপর সাইড ব্ল্যাঙ্ক থাকবে। একটা সাইড A4 পেপারের একটা সাইডে আপনারা অ্যাসাইনমেন্টগুলো লিখবেন রুল করা পেপার এবং অন্য সাইড ব্ল্যাঙ্ক থাকবে। এইভাবে আপনারা ওয়ার্ড লিমিট ফিল করবেন। যদি 500 ওয়ার্ড লেখা থাকে 500 ওয়ার্ডের মধ্যে, যদি 600 ওয়ার্ড লেখা থাকে 600 ওয়ার্ডের মধ্যে, যদি 300 ওয়ার্ড লেখা থাকে 300 ওয়ার্ডের মধ্যে আপনারা সমস্ত রকমের পিজি কোর্স, ব্যাচেলার কোর্স, ডিপ্লোমা কোর্স, সমস্ত রকমের যে কোর্সগুলো আছে তার জন্য আপনারা অ্যাসাইনমেন্ট তৈরি করবেন। এবং আপনারা জেনে নেবেন আপনাদের আরসি সেন্টার থেকে এবং স্টাডি সেন্টার থেকে যে আপনাদেরকে কীভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, অনলাইনে না অফলাইনে। যদি আপনাদের অফলাইনে ফিল আপ করতে হয় অবশ্যই আপনারা আপনাদের স্টাডি সেন্টারে গিয়ে অ্যাসাইনমেন্টের হার্ড কপিটা জমা দিয়ে দেবেন। আর নতুবা যদি আপনাদেরকে বলা হয় যে না আপনারা অনলাইনে সাবমিট করবেন, তাহলে ওই অ্যাসাইনমেন্ট রেডি করে আপনারা স্ক্যান করে নেবেন। স্ক্যান করে যে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা পোর্টাল খুলে ওইখানে আপনারা সেটাকে আপলোড করে দেবেন। এভাবে অনলাইন এবং অফলাইনে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেন। আর অ্যাসাইনমেন্টের যে আরেকটা বড় প্রশ্ন রয়ে যায় যে অ্যাসাইনমেন্ট লিখতে গেলে আমরা কী ধরনের পেন ইউজ করব। অবশ্যই আপনারা ব্ল্যাক এবং ব্লু পেন ইউজ করবেন, ব্ল্যাক এবং ব্লু বল পেন ইউজ করবেন। এছাড়া কোনো ধরনের কালার পেন ইউজ করবেন না, জেল পেন তো একেবারেই না, তাহলে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট রিজেক্ট হয়ে যেতে পারে। তো আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যে পেন ইউজ করবেন তা হবে ব্ল্যাক এবং ব্লু, কালো এবং নীল। কালো এবং নীল কালার ছাড়া আপনারা আর কোনো ধরনের কালার অ্যাসাইনমেন্টে ইউজ করবেন না এবং রুল করা পেপার ছাড়া আর কোনো ধরনের পেপার ইউজ করবেন না, রুল করা A4 সাইজ পেপার ইউজ করবেন। এছাড়াও আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে কোশ্চেনগুলো, এই আনসারগুলো আমরা কোথা থেকে পাবো। আপনারা যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো নিয়েছেন ইগনু থেকে আপনাদের কোর্সের জন্য, কোর্স কন্ডাক্টের জন্য, তো ওই স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যেই আপনারা সেই অ্যাসাইনমেন্টগুলোর আনসার পেয়ে যাবেন। আর তাছাড়াও যদি না পান তাহলে আমাদেরকে যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এখানে আপনারা কমেন্টস করে বলতে পারেন, আমরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে বলে দেবো আপনারা কোথা থেকে সেই অ্যাসাইনমেন্টের আনসার কালেক্ট করতে পারেন। আমাদেরকে আপনারা কমেন্টস করুন, আমরা রিপ্লাই দিয়ে বলে দেবো আপনারা কোথা থেকে অ্যাসাইনমেন্টগুলি কালেক্ট করতে পারবেন, কীভাবে করবেন। সব কিছু আপনাদের যে কনফিউশন থাকবে আমাদেরকে আপনারা কমেন্টস করবেন, আমরা আপনাদের
উত্তর দিয়ে দেবো রিপ্লাইয়ের মাধ্যমে। ঠিক আছে? তো এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের ইগনুর তরফ থেকে আজকে যে নোটিফিকেশান, সেই বার্তা আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে। তো ইগনু থেকে আসা সমস্ত তথ্য পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ।